আর দিকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস যে মাসও নামাজ পড়ছে মেরাজুন নবী মেরাজের সময়ে নামাজ পড়ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুস সালাতুল মাঝে এরম বাব আনছেন অধ্যায় বাবু কাইফা ফুরিদাতিস সালাত লাইলাতুল ইসরা মেরাজের রাত নামাজ কিভাবে পড়তে হলো আর বুখারী শরীফ লম্বা হাদিস আনছেন মেরাজের ঘটনা এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর আসমানে যাওয়া পর্যন্ত আলোচনা আছে মুসলিম শরীফ আর একটু অগ্রসর হইয়া রাসূল পাক নামে 7 নম্বর আসমান ফারুইয়া সিদরাতুল মুনতাহা ফারুইয়া শরীফ মাকামে শরীফে আকলাম পর্যন্ত যাওয়ার আলোচনা মুসলিম শরীফ আছে এর আগে হইল মাকামে মুস্তাওয়ী তোমার মনে যাওয়ার কথা সরাসরি হাদিস শরীফ আছে এবং আরো সব আয়াত তাফসীর মিলাইয়া রাসূল পাক নামে মাকামে নুবুওয়াত তাদাল্লি পর্যন্ত তশমিল আর নামাজ পড়ছে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় ইজ্জতের ব্যাপার মুজিজা আর আমরা এমন এক তোহফা আনি দিয়েছেন যে সব ইবাদতের মা যেটা আনিয়ে দিয়েছেন উমুল ইবাদত নামাজ এই নামাজও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হাসিল হয়েছে সব নিয়ামতের আমরা যোগ্যতা অনুযায়ী নিয়ামত নামাজের ভিতরে আছে এমনকি तमाम ফেরেশতাগুলো ইবাদত সারা ইবাদত নামাজের ভিতরে আছে ওলা আসমান ও দুই জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমান ও ফেরেশতাগুলো বিভিন্নভাবে ইবাদত করতে দেখছেন খাড়া হইয়া বইয়া সিজদার অবস্থায় রুকুর অবস্থায় আর আমরা নামাজও সিজদার অবস্থায় রুকুর অবস্থায় খাড়া হইয়া বইয়া সর্ব অবস্থায় তাসবিহ আল্লাহর জিকির করি যেটা যেভাবে হবার করি সবরে জমাইয়া আল্লাহ আমরা এই নামাজ দান করছে এটা হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোহফা যে এমন এক নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আনছেন যে নামাজের রাসূল পাক ফরমাইছেন সালাতু ইমাদুদ্দিন মান আকামা ফাকাদ আকামাদ্দিন নামাজ ধর্মর খুঁটি যে এটারে খাড়া রাখবো ধর্মরে খাড়া রাখবো যে এটারে ভাঙ্গি লিখব ধর্মরে ফেলাই দিব অন্যদিকে আল্লাহ কোরআনে পাক নামাজ কইছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে আমরা বেহায়াই এবং অপছন্দনীয় কাম থেকে আমরা বাঁচিয়ে রাখবো এই মাস এক নিয়ামত আল্লাহ দিলে এই নিয়ামতের কারণে যে সময় দেন এই সময় দামি যায় ওই সময় লিয়ে একতলাফ করতে আছে 27 তারিখ 27 তারিখ নাই মশহুর কৌল সিরতুল কিতাব বার করে দিয়েছে মশহুর কৌল আরব আজম একেবারে পয়লা থেকে চলিয়া আর 27 রজব হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠিত হয়েছে আরো কৌল আছে কিন্তু এটা হইল মশহুর এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হইছে এই সমস্ত মাস আলোচনা যেহেতু এটা ইমানি আলোচনা কারণ যেটা আকিদার বিষয় এটা লোকে ইমানের সম্পর্ক আকিদার বিষয়ের লোকে ইমানের সম্পর্ক আমলের বিষয়ে লোকে মানুষের আমল যত বাদক এই আমল বাদ হইলে তার ফাসিক ফতোয়া দেওয়া যায় ফাসিক ফতোয়া দেওয়া যায় এর লাগিয়ে যখন মানুষ ফাঁস লাগিয়ে যদি মরে তার জনদান নামাজ পড়তা কারণ করছে কি তা কবিরা গুনাহ করছে
কবিরা গুনাহ করছে, এই কবিরা গুনাহ করার কারণে হে হইছে ফাসিক। নমাজ পড়ে না, যদি নমাজরে ইনকার করিয়া পড়ে না তে কাফির। আর যদি গাফলতর কারণে নমাজ পড়ে না তে আমরা ফতোয়া করতাম না কাফির হইয়া এর কাফির হইয়া আমরা ফতোয়া করতাম না, এ ফাসিক কইতে পারবো। এর লাগে তার জনদান হওয়া। আর ইমানের ব্যাপার হইল এটারে অস্বীকার করলে কাফির। এটা যদি যেহেতু ইমানের ব্যাপারটা মানবার ব্যাপার, আমলের ব্যাপার নয়, মানবার ব্যাপার। এখন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইতুল মুকদ্দাস পর্যন্ত হইছে, এটা তো কোরআনে পাক আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল পাক তশরিফ নিছেন, ওটাও কোরআনে পাক আছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইন্নাহা জান্নাতুল মাওয়া। এর লাগি অনেক আসমান পর্যন্ত মেরাজ, সেটা আকীদার ব্যাপার। আর এই আকীদার ব্যাপারটা কিতাবের মধ্যে, আকীদার কিতাবও আমরা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান যে আকীদার কিতাব ফিকহ আকবরের মাঝে আছে, সুবহানাল্লাহ, এটা আকীদার মসলা। এর পরবর্তীতে আমরা মাদ্রাসার সিলেবাস সহ যে আকীদার কিতাব পড়ে আইছে, দিনই দরসগার 700 বছর আমরা পাইছি। এর বাদে আরো 2-1 বছর পড়ে হইতে পারে, আমরা হইতে বা কাহদিন আগে হইব, কারণ আমরা তো চাকরি করিয়া রিটায়ার করে দিচ্ছি। আর আমরা যে সময় ফাজিলও পড়ছি অনেকদিন আগে, 80 ইংরেজি নাই 78 ইংরেজি বছর, অনেক আগে আমরা পাইছি। এর বাদে আস্তে আস্তে নয়া আকিদার নয়া লেখকগুলোর বই ঢুকছে। ওটা কিতাব তো এই কিতাব লেখছেন সরে আকাইদে নসবির মাঝে লেখছেন যে মেরাজ হইল শ্বশুরে জাগ্রত অবস্থায় আসমান পর্যন্ত মেরাজ, এটা হক। উল মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসি ইয়াকযাতান ইলা সামায়ে হক। মেরাজ শ্বশুরে রাসূল পাক জাগ্রত অবস্থায় আসমান পর্যন্ত মেরাজ হইল, এটা হক। এই আকীদার ব্যাপার, এটার লগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার সম্পর্ক বড় গভীর সম্পর্ক, এটার লগে মর্যাদা। এবং বহুত আমলি ব্যাপার আছে, আর বহুত না থাকেও যদি নমাজ যেখানে আছে তো প্রধান ইবাদত আছে। কারণ নমাজ এমন এক ইবাদত যে ইবাদতটা মানুষের কবর লইয়া যাইবে। বেনমাজি যারা নমাজ পড়েন না, তারা ওটা জানা উচিত যে একজন মানুষ যদি বেনমাজি হয়, যে এটা হাদিস শরীফ আছে যে মরবার সময় কলমা নসিব না হইতে পারে। খুব নাউজুবিল্লাহ মিন যালিক। বেনমাজি হইলে একথাও জানা উচিত যে এক ওয়াক্তের নামাজ রোজা করছে, মান ফাতাতু সালাতুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। তার এক ওয়াক্তের নামাজ কজা হইছে, তার বউ বাচ্চা সব যেমন লুটি গেছে। الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। এই নামাজ মেরাজ হইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ তো হইছে, কিন্তু এমন একটা বিষয় তার মর্যাদার যেটা ঘটছে, যেটা আর কোন নবীর আল্লাহ দান করছে না। যেমন শ্বশুরের তার মেরাজ হয়েছে। 2 নম্বরে যে আমরা হইতাম পারি বলে ঈসা আলাইহিস সালামেরও তো আল্লাহ আসমানে উঠাইছেন না, ইদ্রিস আলাইহিস সালামেরও আসমানে উঠাইছেন, কিন্তু আর আসই না ঈসা আলাইহিস সালাম আসমানে। ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী যারা, তারা যে কত বড় জালিম, তারার দাবি হইল ঈসা আলাইহিস সালাম তারা ফাঁসি দিছে, খ্রিস্টানগুলোর দাবি। আর আমরা রে আল্লাহ মেহরবানি
তাকে বড় মেহরবানি করছেন না হাবিবের মাধ্যমে জানাই দিছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম বাল রাফাহুল্লাহ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে গেছেন, ওকে সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ তার হাবিব রে দিদার দান করছেন। আল্লাহর দিদার রসুল বাকলামর লাভ হচ্ছে। আমি এদিকে দেখতাম কিনা চিন্তা করি, এখন বেশ কটা তকরিরের রূপে করছি যে আল্লাহর দিদার লাভ হয়েছে। এই কথাটা লইয়া আপনারা এখন মেলাজুন নবী আবার বাদে ইখতিলাফ শুরু হইব। ইখতিলাফ শুরু হইব। আপনারা আইমা মাসাজিদ যারা আসেন, মসজিদের ইমাম হল, তারা তো বয়ান করতে হইলে এখন হাদিসের কিতাব বালকনিতে দেখবা পক্ষে বিপক্ষে কথা আছে। আপনার সমাধান কিতাব কি দিবা হোকা আসেনি কিতাব আমার কাছে শ্রদ্ধাও লাগছে না। আপনার সংক্ষেপে আমি কইলাম যে সহজ আমি দেখছি সবচেয়ে সুন্দর আলোচনা করছেন হাদিস এবং কোরআন, বিভিন্ন কোরআন আয়াত। যেমন কোরআনে পাক আছে না লা তুদরিকুল আবসার, আছে না নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করছে। কিন্তু বহু সুন্দর আলোচনা, এক একজনের এক এক কিতাব এক এক বিষয়ে সুন্দর আলোচনা থাকে। শেখ মৌলানা আসলে তানভী সাহেব নসিব কিতাবও রসুল বাকলামর আল্লাহর দিদার কিভাবে নসিব হয়েছে এবং কতটা হাদিস পক্ষে আছে, বিপক্ষে হাদিসের জবাব আছে। নসুদ্দিন কিতাব, ওইটা তো বাংলা হয়েছে, এটার নাম হইল যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা। তুমি মৌলানা আকমল নি না আকমল আলী সুযোগ পড়াশোনা করে গেছি। যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা। আমরা কোনো গেলে আখতা আলিমও লগে আসলে তো এরার লগে ডুবে মারতাম, ওদেরা বুঝি না। আর মানুষের মনে করেন যে সবজাদা হইলেও তাই তো যে সালে মারতে হবে। আমরা আরেকটা সূত্র, যে সূত্র থাকছে নিয়ে আমার ওয়ালিদ মোহতারমে কোরআন শরীফ পড়ান লাগাইছিলাম। প্রায় 48 বছর হয়ে গেছে কেরাত পড়া। এরা মুরব্বী উজুর হল কোরআন শরীফ আর এগুলো তো শিক্ষকতার মধ্যে নিয়ে গেছে। ওদের রিটায়ার করিয়া শেষে গেছে। এই কোরআন শরীফ যে ওয়াজও লাগে, কোরআন শরীফ পড়তে সময় এক ওয়াজের খোড়া আছে। ওই যে কোরআন শরীফ তৈরি যারা তোয়াইছেন ওটাই বার করছেন, যে কোরআন শরীফ এক করলে যোগ্য লাখান খোড়া খোদা বুঝেনি কিনা বাঁচিতা। কিন্তু সৈয়দা সাহেবে ছাত্রর ব্যাপার বিল খাবলে এই বিচারা মারা গেছে, তাইতো বার করছিল ডিজাইন ওয়াজর এক কোরআন শরীফ তিলত আছে নাইনি। আর সৈয়দা সাহেব কইছিল এটা গেনা নাই, এটা তো এটা গান নাই, তুমিও বকরু তোমার আওয়াজও বকরু। এই এলাকার বাসে সৈয়দা সাহেবের মুরব্বী হলে খুব ছিল। সৈয়দা সাহেব কইছিল তুমিও বকরু তোমার আওয়াজও বকরু। তাই তো বহুত বড় দার্শনিক আসলা। আচ্ছা ইস্ট ওয়েস্ট পাকিস্তানের মাঝে উর্দু শায়রাত তাই ফার্স্ট হয়েছে, শায়রি প্রতিযোগিতার সৈয়দা সাহেব ফার্স্ট হয়েছে। সৈয়দা সাহেব কইলা যে তুমিও বকরু তোমার আওয়াজও বকরু। কথাটা আজকে ওখান বুঝাই দিয়া বেশ লম্বা সময় বার্তা বলা যে মানুষ বকরু হয়ে যায় এক সময়। তার আটটা চলা ফিরা আটটার সময় কিতা করে বেটাগিরি দেখাইয়া হাঁটে। আল্লাহ কিতা কইছ লা তামশি ফিল আরদি মারাহা, তো খুব দম্ভ করে জমিনের হাঁটিও না। ইল্লাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ফরমেলি জমিন হটাই দে আর ডিগি দিয়ে আটরে আসমানও লাগানো সইতে ফরমেলি। এই বাঁকা জল বোঝা যায় যে 8টার সময় যে বড় লোক বাড়ে যে বড় পয়সা আলা। আপনার কিছু দুর্বলতা আছে, আপনার দুর্বলতা আছে যে খ্রিস্টানোর দেশ তারা একটা জিনিস দেওয়া এমপি আইসে এল সাধারণ বছর হারাইছে বুঝলি।
আপনার দেশও দেখবা যে বাবারে বাবা ইয়ে ডাট বলক ডাট ড্রাইভার থেকে হ্যান্ডুমের ডাট ড্রাইভারে রাখছে হ্যান্ডুমেল হয়ে কিনা লাগে আগে হ্যান্ডুমেল রাখতে আগে হ্যান্ডু লেগে উড়াইতে বহু সময় বাদে স্টার্ট হইতো ওলা যায়নি জি 1968 পয়লা বাস উঠছি সিলেট আইসি 1968 55 বছর আগে ঘুরাইতে আর লোকে তো লোকে মানুষ আসলে আর সাবন লোকে আর যে সময় লিক হইব সাবন দিয়ে মারবো আর বাকি যদি এলাতে বাকি লাল আমি ফাঁকা দিয়ে বাদ দিয়ে ঠেলা শুরু ইটাও বোঝা আসিলে ও ইয়ে রাখছে হেল্পারে রাখছে তার কি বড় সম্পর্কেও তার বড় হইতে পারে আর বসে বড় হচ্ছে হোটেল মধ্যে গিয়ে থামাইবার লাগে হয়তো বলো আসলা গাড়ি মানুষের ড্রাইভার থেকে দেখা যায় হেলুয়ের ডাট আজকাল তো বলাও ছাত্র সাল গিয়া বেসাবার খানো ধরতে পারবো বেসাবর না শিক্ষকর খানো ধরতে পারেনি খালি আবার ঠিক করিয়া বললে বললো কি বলাও করছো একটা এত কথা তুলিচ্ছ বলে বেসা বলে দেখলে উস্তাদিনে দেখলে বয়া থাকি বই ওলা বাবা হলে কত বেশি করি ওলা ইয়া তো মানুষের দেখলে বড় দেখলে বয়া থাকি উবাই তো এটা কোনো দাদির মশলা নেই হদিস শরীফ আছে বা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল পাক বা খাদিজা বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলে উবাইদা আর বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখলে উবাইদা দুইটা উবালির মাঝে পার্থক্য কিতাবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতের কারণে উবাইদা আর বা ফাতেমা তাজিম হরি বইতা সুবহানাল্লাহ যখন মানুষে আরেকজন মানুষ দেখলে কত কারণে খাড়াইতে পারে দুনিয়ার মাঝে দুইজন বড় মুজতাহিদ একজন হইলা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আর একজন হইলা সাইয়্যিদুল ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরির ভাই মারা গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি গেছেন তাজিয়ার লাগি তাজিয়া কোন সমবেদনা কেবল করবার লাগি লাইলালি বরাবরই লাইটা গিয়া শান্তলা দিতা হাসানজি ভাইয়ের মানুষ হইল দেখবা যাওয়ার বাদে আপনারা দেখার বাদে ওটা হাত দিয়ে ঠান্ডা হইতে না কারণ ইটার ভিতরে যে দুঃখ এগুলো তুইবার জায়গা হয়ে গেল খোঁজা বুঝলেন মানুষের দুঃখ আর আনন্দ দিওটা থইবার জায়গা টুকায় আপনার ভয় এ প্লাস পাইছে টেলিফোন খালে করবা দুশ্মনটা করবানি না যে খুশি হইব তার কাছে করবা টেলিফোন হাজার হয়নি বলিয়া খুশি হইবা এখন আবু হানিফা সাহেব গেছেন সমবেদনা জ্ঞাপন করবার লাগে সুফিয়ান সৌরি তারা দেখিয়া খাড়া হয়ে গেছেন যে তার সব গেছেন কি যাওয়ার বাদে সুফিয়ান সৌরির ছাত্র হলে জিজ্ঞেন যে আপনি এনে দেখে খাড়া হইলে আখেরা তার ছাত্রর ধারণা যে আপনার উস্তাদ শেখ রাইট তো বড় ওদের হইলা যে ইলবে আমার থেকে বড় যদি ইলের কারণে খাড়া হইলাতে ফেঁকা বেশি জানের কারণে খাড়া হয়েছে যদি খাড়া হইলাতে আমাদের ফরেজগার বেশি এলে খাড়া হয়েছে না হয়েছে বয়স বেশি এলে হয়েছে এবার হচ্ছে মিরকাত কিতাবের ভূমিকা করছে বাত আখু সুফিয়ান الثوري فاجتمع الناس لأعزائه فجاء أبو حنيفة فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم وكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لورعه فإن لم أقم لورعه قمت لسنه যাবে ও খারাপ খরচ এখন খোঁজাই দেখি আপনার গাঁৱৰ আপনার বড় শিক্ষিত আপনার গাঁৱৰ একজন মুরব্বী মানুষ তাদের দেখে খাওয়াইতে পারবানি আপনি বলা সাহেব বেটা ইলি বলাই কিচ্ছু নাই কিন্তু বয়সে বড় যদি বেটার বয়সে বড় হওয়ার কারণে বেটার লাগে খাওয়াইতে পারবা বুঝলি বয়সে বড় হওয়ার কারণে খাওয়াইতে পারবা জ্ঞান বেশি হয় যদি তার কারণে খাওয়াইতে পারবা এখন তার মাঝে যদি যে কোনো কারণে আল্লাহ কোনো নিয়ামত দেই খাওয়াইতে পারবা ও আপনি মুরব্বীরে কত বুঝি করেন আমরা কোন ফাদ্দুর ইসলাম এটা তো এটা দিলাম আপনার দেশ কইলেন ভাত রাত দিলাম ভাত কোনোদিন রাঁধলি কিনা হলো চাউল রাঁধলেন পাকিস্তানি মানুষের চাউল পাকালো সে তো ভাতেও চাউল হলো
ভাত চাউল পাকাল ভাত রান্না হইতে হইতে বাসার ভিতরে হাবাই গেছে ভাত রান্না হাসারাই দি আসলে হইল কত বলছি এটা হইল বিশেষ সম্মান যদি জাগাসির করতে পারে কতকাল ভয় যাইব হাদিস শরীফ আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন কোন আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবে তুই আওলাদে যেমন বেহেশতের চৌকাটো ছবি লাইল জুড়ে কইলা সুবহানাল্লাহ। এখন কোনো উল্লেখ দিয়ে আলিমের যে না করতে তারা কই জানি মুফতি শফি সাহেব দেওবন্দ থাকি দেওবন্দ ৭৬ বছরের আরো আগে তাদের খেতাব দেওয়া হয়েছে মুফতি আজম কিন্তু মানে পাকিস্তান গেলে একটু সাদি একটা হয়েছে কেন করছি তাই তার জওয়াহিরুল ফিকা কিতাব আজ চুবা ভাও চুবা খোফাল চুবা সম্পর্কে একটা প্রবন্ধ আজ্জল আর হল ফয়লা হাদিস আজ্জল বল কব্বালা রিজলাহু বিহি ওয়াকাল্লামা কব্বালা আতাবাতাল জান্নাহ কুল আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবে দিয়ে আওলাদে যেমন বেহেশতের চৌকাট চুবি লইল জুড়ে করা সুবহানাল্লাহ। এই বাসু তো সুবহানাল্লাহর বাস আল্লাহ মেরাজের ঘটনা হইতে সুবহানা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও কিন্তু আমরা বললাম জিনিসের অপব্যবহার করি অপব্যবহার করি জেনে জানে কদমবুসি করবা তার মাঝে ধর্মীয় কারণে সরাফতি থাকতে ধর্মীয় কারণে বুজুর্গি থাকতে কথাটা বুঝিলে আমি এই ওয়াজটা এখানে করি না কারণ আপনার মধ্যে সাহেব হুজুরে তার লাস্ট সময়ে তার বড় ছেলের দিলে খাইছেন তাইলে কেন তখরিজ দিছেন একটা কিতাব শুনলেনি বড় মূল্যবান কিতাব কদমবুসি আমরা যেটা কইব সারা দিয়া দিলে আপনার যদি খাওয়াত বুয়া কই যদি তরকারি বোঝা হয়েছে খালি কইব খাকুয়ার আনিয়ে দেশ এর লাগি বোঝাও হইলা মোটাইলে হইয়া বোঝা হইয়ালে আনিয়ে সারা বাদে লগে আর কত দিত টিভি আছে এখন কিন্তু করবার জায়গা থরতায় বুঝলি কথা এখন বিয়া লাগছে বিয়া বাড়িতে এখন বসা এখন সারা বেটির বাবি ইশারায় লাই দোষা বেটাও গীতা করছো এখন আজ বিয়া করছো যেদিন তাইতো দিলে খোলা ফুকলা যেবা কইবা হয়নি বা খুব নরম চাই আসলে এও গীতা করে আগলো চলা বাতাসের উঠে মারে ইটার নাম কত বুঝি না বিয়া লাগে যদি মূল জিনিসের মাঝে দেখা যায় কিছু জানা নাই আর যাতা বাটায় খালে বাইরে করতে করতে খোল্লা হঠাই দিচ্ছে কিন্তু মূল বিয়াটা কিলা হয় বলে আল্লিকা হই আল্লাহ আকিদু বিল ইজাবে ওয়াল কবুল ইদা হুজুরে শাহিদাইনে সাবিয়াইনে কালামা হুয়া বাল দুই সাক্ষীর সামনে একজনে করবার প্রস্তাব আর আরেকজনে করবার গ্রহণ আর ও গেছে বিয়া দুই সাক্ষী থাকতে গিয়া আমরা বেটির তো শ্রম বেশি এর লাগে কিতা আপনার বেটির তো ইজাজত লইন ইজিন লইন লইয়া গিয়া কিতা লইন আর যাই উকিল লইন ও তাই বিয়াত কইবা যে আমার মক্কেলারে আমি অত টাকা মোর সাব্যস্ত হয় আপনার লোকে বিয়া দিলাম আপনি কবুল করলা দি ও তো সোজা কথা নাই দি ওখানে ভেসাইতে এসে দেখা যায় কিছু নাই ই কারণে অত ভেসাইবার দরকার নাই। এখন একটা মশলা হইল টেলিফোনে বিয়া হয় ওই না টেলিফোনে বিয়া হয় ভুয়া বিদেশ এখন কইলা বলে আলোচনা মোবাইল আর লাইভ প্রোগ্রাম আছে তো এবারে এখন থেকে হইব কবুল আর ইলাতে এখন ফকি হলে কইলা উইতো নাই কারণ হইল যে আরেকটা শর্ত হইল বিয়ার লাগি দুইজন এক মজলিস হাজির হইতে হইবা। আবার দেশি বিয়া যেটা হয় স্বামী তো বেটা তো হাজির আছে আর বেটি অনুপস্থিত কিন্তু বেটির উকিল উপস্থিত হয় বেটি উপস্থিত হয়ে গেছেন কইলা সুবহানাল্লাহ। এখন বেটারেও তো আলি হাজির করা যায় শরীয়তে কত আসান করিয়ে দিছে বেটায় উকিল দিতে পারবা বেটিও কিনতে পারবা বেটা হতে ডেলিভারি কইলা গেলে বলে আমি আমার বিয়া দিবার লাগে আপনার উকিল বলে দিলাম
আমি অত টাকা বর দিব আর বসে বসে আমি আপনার উকিল বানাই দিলাম। তো বেটার উকিল লই আইলে বেটার উকিলে আর বেটির উকিলে টাকা লইয়া বিয়ে হয়েছে। খোলা উচিত কিছু খেয়াল করেন জানি তার যে জরুরি জিনিস যে আমরা তো নমাজ পড়ি নাই, কিন্তু ওরা জিগাই জানি যে ওরা জিগা কয়টার বি লোক আছে নমাজের ভোট দায়িত্ব বলে ও আস্তে আস্তে যে কিরাত ফোড়ো ইকান কতবার আস্তে আস্তে ফোড় লইব দাঁড়িয়ে আছে লম্বা নমাজ পড়িতরা বুকে দি সাইড জানি দাঁড়িয়ে লড়েন না তে তো বেটা কিতা করেন উচ্চারণ করেন না হাসানিরা না উচ্চারণ করে না। যদি আর তার বউলে তালাক দে তালাক হইতো নাই উচ্চারণ করা লাগবো বলে ঘরটা বলে মারলে হয় না খোয়া লাগবো এখন ফোড়া লাগবো উচ্চারণ করিয়া। এখন ফেকার কিতাব বার করলে আপনি কিছু সমস্যা তুলি দিবা বলে সমস্যা কিতাব বলে দেখবা প্রত্যেকটা কিতাব বলে যে নিজের খালে হুলত এখন অন্য যদি হলে কি হলো আর মালা হুলবে লাগবে আস্তা বসে তো ফিস শুরু হইব না হুলতো খালে একটা আহ্বাত কিন্তু উচ্চারণ করিলেও যায় আজটা গিয়ে বুঝলাই গিয়ে যাও আস্তে কিরাত কোনদিন ফোড় জোরে নবাজো আসলে নবাজো ফোড় দিলে না ইমাম সাহেব আস্তে বক্ত দিত কেরাত নাই সুন্নত ফুললে আপনার ফুলটা ই একলা ফোড়তে সকল নবাজো আপনি আস্তে ফুড়তে উচ্চারণ করিয়া ফোড় জানি বুঝলাই কে হয়েছে নি জি উচ্চারণ করিয়া ফোড় জানি দাঁড়িয়েও আরো কে লড়ে জানি হাসানি না। এখন যদি আপনি উচ্চারণ হলাতে আপনার নমাজ হইতো নাই এমন একটা মশলা কারণ কিরাত হইল ফরজ কিরাত কিতা ফরলাইনি আত্মায়াত ফোড়া ওয়াজিব এখন ফোড়তে ওয়াজিব মহিলা ফোড় যদি আলা উচ্চারণ করিতে হইতো নাই ওয়াজিব তরক হইব ওয়াজিব তরক হইলে সসুবিধা দিলে কিলা ইচ্ছা করি না অনিচ্ছায় যদি কিলা করবে আচ্ছা নিউলি হলতে কুল্লু সলাতিন يجب كل صلاة أديت بقراءة التحريم يجب إعادتها زوتر نماز بكرة تحريم সাথে জানি বুঝি বকরি তহরিম করবা এই নমাজ দুয়ারা ওয়াজিব খেয়াল না হয়ে যাবে যে আশা দুনিয়ার খবর জানো কিন্তু নমাজের জরুরি মশলাটা শিখবার সময় নাই মসজিদের পেশাবর ইয়ত বইলে খালি পেশাব খালি উভরির ভাত উভরিয়ে ধরলিছে সাতটা লাগিয়েছে উভরিয়ে ধরলিছে সাতটা উভরিয়ে ধরছে এটা তো দোয়াই আছে নিজে পড়ল না সকালে 33 আয়াত বিকালে 33 আয়াত জিন বুধ জাদু টুনা এগুলো গেলে বাসে রাখা রাখবো না এটি কিছু দোয়া দুরুদ ফোড়ার অভ্যাস করবা। আমরা অলি আল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাই আমরা যাই না আমরার কোনো আবিষ্কার নাই সব ফতোয়ার কিতাব আছে যাওয়া যায় জিয়ারতের উদ্দেশ্যে আরেকটাই না করতে 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 কইবা আল্লাহ নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যায় জুড়ে করা হুজুবিল্লাহ কিন্তু যাই তো আসা কিতা লাগে যাইতা বলে সালাম দিবার লাগে আর হলো তিলাওয়াত করিয়া সব বসিয়ে দিবার লাগে আমার লাগে দোয়া করবার লাগে বেশ তোলে বেশ যদি জানাও না কোনো অলি আল্লাহ হাসাল করো কোনো মৌলী বুজুর্গ তার ওসিলা লইয়া দোয়া করলা এখন তুমি গেলায় গিয়া কিতা করলাই হলো গেলে আরো গিয়ে হইল হলো গিয়ে আর্জি দেও আর্জি গিটার চায় তো গিয়া হলো গিয়া সোয়াল করতে খুঁজে হতা দেও লাগি তো সাকানো ফাতাই দি ফাতাই না নিয়ে খা ফাতাইয়া আনলে দেখো যে কোনো কালো হত্যাইছি না চলছে না তবুর দেখাল থেকে খাদ্যা তারে গিয়ে এখন হত্যাইব হইব রে এখান তো ভালো চলে সিটাগান তারা হচ্ছি ইলাওয়াস হয়ে দেখতা বাড়ির সামনে জায়গা ওরা আছে চিন্তা করে দোকান দিত বলে দোকান দিলে তো লাভ হইব ক্ষতি হইব তিয়া দিলা বাজার আমরা ইসালে সবার সময় তো কয়েক লক্ষ মানুষ বেশি নাকি ওর বড় সাইনবোর্ড এখানে আসিল সৈন্য বাজার পয়সা দিলে সাইডে কইতে আসিল না বলে হলো ওই দুইজন যদি আলো আলো আনলে আর উমিদ ঘুরে হয়েছিল নিয়ম ছাড়িয়া সরাসরিও ছাড়িয়া কোনো ভোট নাই কথা বুঝলি ইটা আমার বাবা শিখাইছিল আপনারা তো এমনি তাদের কত বাপ হলো আল্লাহ করাই গেছে কিন্তু ইটা তাই শিখাইছিল বুঝলি আরো গিয়ে আমি হুদলি যাব তা হতা হইয়া হে আরম্ভ করে দিব বান্ডারি লোকটা
কি যে সাথে শুরু করে দিব খোদা না বুঝি না ইতার জীবনে করিও না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ জিয়ারত করা যায় আর বেয়াদবি করিয়া ই হুকুম নাউজুবিল্লাহ আমি বাক্কা কই বছরে ইবার গেছিলাম কি উগরাত আল্লাহর হুকুম আল্লাহ দাও দিছিল বাস আল্লাহ তো ফয়লা আমি 43 বছর আগে গেছি গিয়া দেখি রে এটা তো সারা বন্ধ গেছে সকলটি লোকে মোবাইল একটা আমার রোজার সামনে গিয়ে খালি উঠা থাকে এটা হোক আছে দেখি জিদ্দা নবী হলো আর হলো মোবাইল দিয়ে যখন আদব হলো না বেয়াদবি হলো ইনো গিয়া হলে বলো করতো তার রোজার সামনে খাড়া হইয়া বলে আমার দিলর যা খবর আছে রসুলে বাংলামে জানুন হুকা সুবহানাল্লাহ ইটাগুলো আবেগর কথা না দলিলর কথা আর বলে বলে চিন্তা করতো এমন এক জায়গা চাইছি যে আল্লাহর সৃষ্টির মাঝে যত জায়গার মাঝে আল্লাহর তজল্লি পড়ে এর মাঝে সবচেয়ে বড় তজল্লি গা হইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গা চাইছি যেখানে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরব ফরমাইছেন ই জমিনের টুকরার দাম রে আল্লাহ খানা কাবা থেকে বাড়াইয়া দিছেন এই জমিনের টুকরার দাম আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছেন আর এখন আরশে আজিম থেকে আল্লাহ বাড়াই দিছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম পর্যন্ত আল্লাহ তার মর্যাদা বাড়াইছেন এক দেখার কারণে মানুষের মর্যাদা বাড়ে আচ্ছা হোক আছে সাহাবি হইতে হইলে কিতা লাগে সাহাবি হইতে হইলে ইমানের সাথে আল্লাহর দুষ্টরে দেখলে সাহাবি হইলে আর কিতা হয় সার্টিফিকেট কিতা ভাই রসুল পাকে বলবাইছেন লা তাবাসসুল্লাহ রুবাররা আলী ওয়া রাআবাররা আলী যে আমারে দেখছে তার লাগি আল্লাহ জুজু খোলাগুলো হারাম করে দিলেছেন কইলা সুবহানাল্লাহ ইমানের সাথে আল্লাহ তো আবু জেহেল আবুল উতবা সঙ্গে দেখছে আর যে আমার দেখলে আল্লাহর ইমানের সাথে দেখছে তার লাগি আল্লাহ জুজু খোলাগুলো হারাম করে দিলেছেন সুবহানাল্লাহ লা তাবাসসুল্লাহ রুবাররা আলী ওয়া রাআবাররা আলী যে আমারে দেখছে ইমানের সাথে তারে আল্লাহ তার জুজু খোলাগুলো তার লাগি হারাম আমারে দেখলে আল্লাহর যে ইমানের সাথে দেখছে তার লাগি জুজু খোলাগুলো হারাম এখন এজিদের ভোগ করিতে কইছে এজিদের তো কত সাহাবীরে দেখছে আর 700 সাহাবীরে শহীদও করছে মদিনা শরীফের 700 সাহাবীরে অর্ডার দিয়ে শহীদ করাইছে মদিনা শরীফের 10,000 মানুষরে 10,000 পুণ্যবতী মহিলা বলে বেইজ্জত করাইছে কত নাউজুবিল্লাহ আর আলী ওগুলোর তো মায়া লাগছে তাই কই হযরত এজিদ ইসলাম বলা করি বুঝলাম না হযরত এজিদ ও কইলাও যে আগে 700 বছর যে আকীদার কিতাব পড়া হয়েছে দেওবন্দ শুরু হয়েছে তো কি বড় হয়েছে কলকাতার সব শুরু হয়েছে তো বড় হয়েছে এর আগে তো আর কত 100 বছর বড় হয়েছে ও আকীদার কিতাব তারে লালতুল্লাহ হইছে সুবহানাল্লাহ লালতুল্লাহ তারে হইছে ওগুলো রহমতুল্লাহ বুখারী শরীফ লিয়া হয়েছিল কি মসজিদ যে হে লাজাত মাত্র এটা সব শেষ আগে জিজ্ঞাসলাম বলে বুখারী শরীফ যে লইয়া আইলাই বুখারী শরীফ তুমি বেশি বুঝছো নি হাদিস না ওলিউল্লাহ দেহলভী হিসাবে বেশি বুঝছো ই হাদিসের ব্যাখ্যা শাহ ওলিউল্লাহ দিছে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিছে যে ই বিশারতের ভিতরে হে নাই রসুল পাকের মর্যাদা সম্বন্ধে চূড়া আলোচনা করে শেষ করে দিই কোথায় উঠে দিয়ে আপনারা তো একটা আসে দেবে যে দিই খুব ভালো লাগে না আন্দাজি বাত মিশা বাত হুলাও কবিরা গুলা গিয়ে গান গান আগে আগে বিরজিলালি বিচে কৌলি ওয়ালা হল খালো কেউ ছয়শোর দিক দেখা যা ভাড়াতে না খালো বার করে দেখাইতে পারবি আল্লাহ রসুলের বাগলার মর্যাদা আপনারা যখন শুনলে যার ভিতরে ইমান আছে রসুলের বাগলার মর্যাদার কথা বললে এনার দিল খুশি হবে জানো এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার নসিব হইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিল কদর নবী যে কয়েকজন আছে কোন নবী জলিল কদরের মাঝে একজন হইলাকে মুসা আলাইহিস সালাম আল্লাহ আয়াত পাইছিল আর বনি ইসরাইলিতে তারে কতবার যে তার লগে বেয়াদবি করছিল আর ধ্বংস হইছে কিলা গরম নবী
আজরাইল আলাইহিস সালাম আইসল রূহ কবজ করবার লাগি খেসিছুন শহর আজরাইল আলাইহিস সালাম সব বার করিছ আচ্ছা ওলা খোঁজে দেখি ঘটনা কালো আছে তুই ওয়াইজে লাগাইছিল দরবার বলে আপনার অত বলি এই ঘটনা বুখারী শরীফ আছে কোন কিতাবে আছে সব বার করার ঘটনা বুখারী শরীফ আছে কিতাবুল জানাইজের মধ্যে আছে খাইয়া দেখিও অত গরম নবী আর লেখছেন আনোয়ারুল বারী বুখারীর ব্যাখ্যার কিতাব এই সময় মুসা আলাইহিস সালাম এমন আগুনের টুকরা আসলা কারণ আল্লাহর লগে তার তাল্লুক লাগাইল এই সময় তার যদি আজরাইল আলাইহিস সালামের সোল না মারিয়া যদি মাটির পিঠিত মার তাতে সমস্ত পৃথিবী ভাগ্যে চুপচাপ হয়ে গেল রে কইলা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম খুঁজলা দিয়ে আল্লাহ দেখতা খুঁজলা আরিনি আরজুরু ইলাইকা আমাদের দেখা দে আল্লাহ আমি তোমারে দেখতাম তোমার ভাই চাইতাম আল্লাহ হইলাম তারানি তুলাতুলি নিষেধ দি জফি জেহেল বলন্দুর ফেল লেবজারি লাল তারানি কখনো তুমি আমাকে দেখতে পারবে না কখনো দেখতে পারবে না দেখতে হবে যদি ফেলা তজল্লি দেখিয়া রাখতে পারবাইনি উজ্জুলিলাল জবাল ফারওয়াসাও ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফারজি যাকাত তাকতওয়ারিতে সুইয়া বলতে হবে فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا الله فارون تجلي دال جلال فار رضا رضا হয়ে গেছে আর মুসা আলাইহিস সালাম বেশি হয়ে গেছে দেখা হইছে নি হইছে দেখছো একবার তজল্লি দেখছো বেশি হয়ে গেছে অর্থাৎ বরদাশতা অসুবিধা আর রাসূল পাক আল্লাহ দাওয়াত করে নিয়া রসুলে তার শান জেলা রসুলে পাকলামর এই জগতে নয় এই জগৎ থেকে আরেক জগতে নিয়ে তাহলে দেখা দিয়েছিল হবে সুবহানাল্লাহ কিভাবে দেখছেন রসুলে পাক নূরুল আল্লাহ রাহু নূর আল্লাহ রাহু কিভাবে পরিপূর্ণভাবে দেখো আমি এর লাগি আলোচনা দেখলাম না বেশি যেহেতু ভারতের ইলিমর খাজানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুশকিলাতুল কুরআন এই বিষয়ে লম্বা আলোচনা করছেন এবং প্রমাণ করছেন যে রসুল ইসলাম আল্লাহ দিদার নসিব হয়েছে এখন হইতাম সেইটা করলে আপনারা দিল খুশি মুসা আলাইহিস সালামের আপনার নমাজ কনসিডার করবার লাগে খেয়ে ফরাবেশ দিছ কইলা মুসা আলাইহিস সালাম আর ফরাবেশ দিলে কিতা হয় বলে ভাইয়া শাফাআতাল হাসানাতাল ইয়াকুল্লাহু নসিবুম মিনা ইয়াকুল্লাহু নসিবু মিনা জেবান সে বালা মাসল বালা খাবো ফরাবিশ দিব বালা খাবো করিয়া যে সব পাইতাই সব পাইবা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কত সব পাইতা কজিটা করল লাগি মুসা আলাইহিস সালাম কই দাও আমার উম্মতরে দুই অক দিছলাম আর সুন্নাত তুমি ফজর গিয়া বইছিল সয়লো পুরস্কার কথা বুঝিনি এটা আমার কিচ্ছার বইটা হদিসের কিতাব আছে এখন যাইরা একটা হিকমত লেখছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাবের মধ্যে লেখছেন উল্লেখ কইছেন যে মুসা আলাইহিস সালামে বারবার কনসিডার করবার লাগি খেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফাটাইলা কারণ মুসা আলাইহিস সালামের শান্তিতে আল্লাহর তাজাল্লিটা দেখতা চাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলে আল্লাহর তাজাল্লি লইয়া আইবা আর মুসা আলাইহিস সালামে আল্লাহর তাজাল্লি দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সাইয়া দেখবা ও তা সুবহানাল্লাহ বলি জোরে কর সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার হাজিরিন کرام এখন শানের ইসালত কত বড় শান রাসূল পাক এর লাগি আল্লাহর নবীর এমন পাওয়ার যদি কোনো উম্মতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে দেখিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রাআলি ফিল মানাম ফাকাদ রাআলিল হাক্কা বল রাআলি ফিল মানাম ওয়াসায়ারালি ফিল ইয়াকজা ওয়ালা ইয়াতাওয়াসসালু শাইতানু বি
আল্লাহ নবী ইসলামে বলবান যে আমারে খাবে দেখছে সত্য দেখছে আর শয়তানে অসুস্থ ধরতে পারে না। শয়তানলে আল্লাহ তো বহুত যত্ন ক্ষমতা দিছ, আমরা রোগে রোগে ফারিনা লিয়াত কিন্তু শয়তান আয়াজিরি বাজরাত দম। আর শয়তানে আল্লাহর তজল্লিও নকল তজল্লি দেখাইতে পারে। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির সামনে খালি দেখো নূর আর নূর, আর আওয়াজ আইলো যে ইয়া আব্দুল কাদির ইল্লা আল্লাহ, আমি আল্লাহ কুল্লু হারামিন আলাইকা হালাল, যত হারাম আছে তোমার লাগে হালাল হয়ে গেছে। খুব নাউজুবিল্লাহ। বলবির সময় কইল আদ্দা শয়তানুল মলুল, চুনিলে মলুল শয়তান। তো তজল্লি একটা দেখাইছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল আবার তজল্লি আবার সূরতে দেখাইতে পারতো না। بل رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي। رواه البخاري ومسلم وابو داود। বুখারী মুসলিম ও আবু হাদিস। এখন আল্লাহর নবীর ঈদ দিদার যেটা এটার উচ্চ মর্যাদা, যে খাবে দেখলে কিতাব হয়তো হইব, খাবে দেখলে এর বউ তৈব ইমানের সাথে জুড়ে হবে। সুবহানাল্লাহ। খাবে দেখতে গেলে ওলা মেহনত করা লাগবো, শরীর আমল ঠিক করতে হইব, এর বাদে বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব। এর বাদে যদি আল্লাহর মনসা হয়েছে দেখবা, বহুত বড় আলিমে দেখতে লাগে, কিন্তু এক বেটি মানুষ দেখিলে আল্লাহ উল্লাহ করে এটা বহুত ঘটনা। বেটি মানুষ দেখিলে এটা হইল যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহর ফজল করবে দেখুন দেখতা রসুলে পাক এই বাবা রসুলে পাক এই আল্লাহর দিদার নসিবা। এর লাগি সাহাবী হলর এই বর্তমান হয়েছে খালি দাম বাড়িছে না, সাহাবী হল সাহাবী হয়েছে না, সাহাবী হলর আমল অনুজন বাড়ি গেছে। রসুলে পাক ফরমায় লাউ আনফাকাতুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু। তুমি তাই যদি উহুদ ওয়ার পরিমাণ খরচ করো, আমার সাহাবী হলর এক মুষ্টি এক মুদ আধা মুদ পরিমাণ খরচ করার সব বইতে নেয়। এরা আমলের সব বেশি, আপনার আমলের সব বাড়ে হবে। নিয়ত যদি সচ্চা হয় তো সব বাড়িব, বুঝলি। যদি বালা নিয়তে কোনো কাম করেন, খালিস নিয়তে যে বহুত দিন বাদে খাওয়াইব। আসেন আলী হাদিস বলি ইসরায়েলের 3 জন মানুষ বেরোইছিল আর বেগ আনছে, এসে বেগো থেকে বাঁচিবার লাগে হাওয়াইছিল ফাড়ল গুহাত উপরে ফাত্তরি বসে আলি। 3 জনে চিন্তা করলো আর বাঁচিবার কোনো উপায় নাই। দেখলে চুকাইয়া জীবনে কোনো খাম করছলি, খালি আল্লাহরে কুসলবার লাগি। একজনে চুকাইয়া বার করলা, বাবা ফোর খেদমত নাইনি, এটা ওর বাবা ফোরে না খাওয়াইয়া ওর বাচ্চি তুই খাওয়াইছি না। আর এখন কইলা আল্লাহ বাবা ফোর এই খেদমত করছি, তোমার কুসলবার লাগিয়ে রসিলে আমার বিহু ধরাও, ফাত্তর কিছু গেল। আর একজন হাসলা জিলার মাঝে বোতল হইয়া আল্লাহর ডরে ফিরে গেছে। কইলে আল্লাহ তোমার ডরে আমি এত বড় গুনাহ থেকে ফিরছি। ও গিয়া ফাত্তর চূড়া হলো। আর একজনে কইরা বেটা কাম করিয়া পয়সা বানাইয়া গেছে কি, তার পয়সা দিয়ে ব্যবসা করিয়া বহুত তো হয়েছে। এর মানে দাবি করছে আমি তোমার ডরে দিলাইছি, আমি কাজ তোমার লাগি তোমার সন্তুষ্টির লাগি করি, আল্লাহ আমার সাহায্য করো। ও দোয়া করার কারণে ফাত্তর সারা সকলটি হয়ে গেছে। আসেন আলী বুখারী আমরা এখন আমরা কিছু খরিয়া তুইতে হইব। জোয়াল যারা আছো এখন খাম খরচ হইব। জোয়ালকির সময় বাবার খেদমত করিয়া যদি তৈল হাদিস শরীফ আছে, আপনি যখন বাবা হইবা আপনার বাচ্চার আপনার খেদমত করবা। জুড়ে হইল সুবহানাল্লাহ। আর এখন যদি বাবা হর লগে বেতবিজি করো, তারপর বাড়ি করতে হলটা তোমার ওনার কুটিবা যদি বলছে ভোট আজকুর খাবে আজকুর জীবন ঘটনা নালি সময় থরিয়া যাও। ই বাবা দুনিয়াতে গেলে কি আর হইতে নাই, ই মায়াও আর জীবনে হইতে নাই, ই দোয়াও আর জীবনে হইতে নাই। যার কারণে এই খেদমত রসুলে পাকে বড় সতর্ক করছেন। জিবরিল আমিন রসুলে পাকের কাছে আইলা ইয়া হইলা বাতা তাকুমুস সাআহ, কিয়ামত কোন দিন হইব। রসুলে পাকে ফরমাইল বাল মাসউল ওয়া আমি আইলাম বিল সাইল। তোমার থেকে আমার বেশি জানা নাই, জানি আমি কিন্তু বেশি জানা নাই।
কিন্তু কিয়ামতের আলামত হইল আনতালি আলামত রব্বাতাহা, মায় তার মনিবরে জন্ম দিব। অর্থাৎ বাচ্চা ভালোকে ব্যবহার করবো, বাদ্যির লোকে যে ব্যবহার করবো, জোরে হবে না আউযুবিল্লাহ। শুক্র গেছে এগুলা ইলো যদি সওয়াল আখান চাইতে পারো, হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল যে কোনো আওলাদের যদি মহব্বতের নজরে তার বাবা ফরছেন আবার একবার চায়, তারা বললো পারবা যে আল্লাহ একটা মকবুল হজর সব দান করবা। এর কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইল আমার জীবনে সবচেয়ে আমার খাইশর জিনিস হইল আমি রসুলে পাক করছেন আমার উপায় সাওয়া। এই সাওয়ায় মানুষের মাঝে এক সাওয়ায় দিল জ্বলে, দিল লাপাক হয়, আর এক সাওয়ায় মানুষের দিল নুরানি বলে। এক সাহাবী তার নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল মাজালি, আর তার লকব হইল জুলবিজাদাই রাদিয়াল্লাহু আনহু। মাসুম বাচ্চা, এতিম বাচ্চা, খুব কাছে মানুষ এতিম কতদিন থাকবে, নাবালিগ যতদিন এতিম নারী লা ইউতবা বাদাল বুলুগ, বালিগ হওয়ার বাদে আর এতিম নাই। তার মাল তার দিতে পারবা, হেও দান করতে পারবো, তার যদি পয়সা থাকে যাকাত দিতে হইব, তার পয়সা থাকলে কুরবানি দিতে হইব নারী। আর এতিম নাবালিগ অবস্থায় লাগতো না। এর লাগেও যে মরুতা মানুষের জন্ম হইলে লিয়া ইটা দিল্লানি, কাপড় চোপড় দিল্লানি, লিয়ত করিয়া দিল্লানি বলে তার বাবা ফিরে দিলাম। কারণ তার মায়ে মালিক হয়ে যায় যদি ইগু ফুল্ল হইলে আর ফকির দিতে হতে না। খুব হুঁশিয়ার তা হুঁশিয়ার নাবালিক মরুতা যদি তাহলে শিখলিয়ে করাত লাগছো, যদি তার বেটার বাড়তে যদি পয়সা দেও দায়ী তাকে একটু। আজকাল মানুষ সেটি সমাজ করে না, যিনি নিজের বইতে তারা পয়সা দিয়ে হলই না, নিজের পয়সা দিয়ে লাগে। এতিম, এই এতিম অবস্থায় মানুষের বড় দাম, এতিমের বড় দাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় আনা ওয়া কাফিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা হাতাইন, আমি এবং এতিমের জিম্মাদার বেহেশত, এই দুই আঙ্গুলি দেখাই যে ওলা খাদ্দার থাকবো। সুবহানাল্লাহ। এতিম হইতে খালি এতিমওয়ালার এতিম নেই, তোমার ভাই বলছে তারপরে হুলকা এগুলো এতিম, এগুলো এতিম। তোমার বাবা বলছে, তোমার ছোট ছোট ভাই মহিলা ছেলে ওগুলো এতিম, এতিম নালি এতিম। এতিমের খেদমত করলে দিল নরম হয়। এক সাহাবী আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমার দিল নরম হয় না, আমার দিল বড় শক্ত। কইল মিসকিন রে খাওয়া, আমার এতিম রে মায়া করো, তোমার দিল নরম হইব। মানুষের দিল নরম হয়, মানুষের লোকের ব্যবহারে মানুষের দিল নরম হয়। আল্লাহ বাহতাল্লাহ আমি আরো আইসু ফেলা যে স্টার্ট করছি ওগুলো জোরের বাদি কিনা লাগে অত বেজুজ করছে, মারতে উঠেছে দম পাবে আর গিয়া আর হেসে গিয়া আরেকটা নতুন মাঠে ওয়াজ হইয়াছি। তো এই এতিমের সেবা, মিসকিনের সেবা, এদিকে নজর রাখেন যে দিল মানুষের নরম হয়, ইমান কামিল হয়।